বরের হাতে রান্না দিয়ে আজকে সন্ধ্যের টিফিনটা একেবারে জমে গিয়েছিল। আর সত্যি কথা বলতে অনেক অনেক বেশি খুশি হয়েছিলাম সাথে আমি। দিনটি ছিল শুক্রবার, আর শুক্রবার মানেই বরের ছুটি, তাই বর্মশাই পাস্তা নিয়ে এসে হঠাৎ করে পাস্তা সেদ্ধ বসিয়ে দিয়েছে। আবার কড়াইয়ে ডিম ফাটিয়ে দিয়ে সমস্ত ভেজিটেবলস গুলো কিন্তু গুছিয়ে নিয়েছে। কি রান্না হবে কি তোমরা বুঝতে পারছো? দেখো এবার এখানে কিন্তু ডিমটা ভালো করে একদম ভেজে নিচ্ছে, ডিমের ভুজিয়াগুলোকে করে নেবে। তার সাথে কিন্তু আবার ফ্রিজে খানিকটা মতো চিকেনও ছিল। বর্মশাই আবার এর সাথে কিন্তু আবার চিকেনটাকেও ভেজে নেওয়ার জন্য কিন্তু এক এক করে অ্যাড করে দিল। বুঝতেই কিন্তু পারছিলাম আজকে পাস্তা রান্নাটা কিন্তু একেবারে খাসা হতে চলেছে। চিকেনটা অ্যাড করে দেওয়ার পর কিন্তু এর মধ্যে একে একে বাঁধাকপি, টমেটো, কাঁচা লঙ্কা সমস্ত কিছু, সাথে পেঁয়াজও ছিল, সমস্ত কিছু কিন্তু এখানে অ্যাড করে দিচ্ছিল। এবার সমস্ত সবজি হয়তো একসাথে দিয়ে একেবারে ভেজে নেবে। সত্যি কথা বলতে কিন্তু আমার বরের হাতে রান্নাও কিন্তু বেশ দারুণই হয়, কারণ ও কিন্তু এরকম চাইনিজ রান্না অনেক সুন্দর করে করতে পারে। তাছাড়া আমার বরের কিন্তু একটা মোমোর দোকানও আছে, তো সেই মোমোর দোকানের মোমো কিন্তু সম্পূর্ণটা শুরু থেকে শেষ পর্যন্ত ওই মেকিং করে। আর আমার বরের হাতের মোমো কিন্তু আমার বেশ খেতে ভালো লাগে। অ্যাজ এ কাস্টমার আমি সবসময় একেবারে বেস্ট রিভিউ দিই যে আমার অন্য কোথাও মোমো ভালো লাগে না। তোমরা যারা বেদি ভবন থেকে দেখছো আমার ভিডিওটা, তোমাদেরকে বলবো তোমরা কিন্তু পারলে একবার আমার বরের হাতের মোমোটা তোমরা কিন্তু খেয়ে টেস্ট করে দেখতে পারো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তাছাড়াও মাঝে মধ্যে বর বাড়ি থাকলে একটু রান্না বান্না করে খাওয়ালে কিন্তু দেখবে বউরা কিন্তু অটোমেটিক্যালি অনেক খুশি হয়ে যায়। আমারও সেই একই অবস্থা, আমিও এতটা খুশি হয়ে গেছি, তাই ভাবলাম চলো একটা ছোট্ট মতো ভিডিও করে তোমাদের সকলের সাথে একটুখানি শেয়ার করতে পারবো। আর বর্মশাই তো এদিকে বলছে ভিডিও করতে না, কিন্তু আমি তোর কথাই শুনলামই না, আমি কিন্তু টুক করে সমস্ত ভিডিওটা করছি আর পরে তোমাদের সাথে এডিট করে পোস্ট করছি। সমস্ত কিছু হয়ে গেছে, দেখো ভাজাগুলো হয়ে গেছে, পাস্তাও দিয়ে দিয়েছে, সমস্ত কিছু মাখিয়ে নিয়ে এবার সস দিয়ে একটু সটে করে নিচ্ছি। তারপর আর কি পাস্তা তো রেডি। এবার থালায় কিন্তু বড়ই আজকে সার্ভ করবে, আমি কিছু করব না, আমি বলেছি আমি শুধু আজকে ভিডিও করব। তো তারপর দেখো একেবারে কিন্তু সুন্দর প্রসেসিংটাও তার জানা আছে, কড়াইটাকে কি করে একটু কাচিয়ে তুলে নিতে হয়। আচ্ছা বন্ধুরা, তোমরা বলো তো বরের হাতে রান্না খেতে তোমাদের কেমন লাগে? তাছাড়াও বরের হাতে রান্না খাওয়ার জন্য কিন্তু সব মেয়ের কপালে জোটে না, এর জন্যও কিন্তু একটা সৌভাগ্যের প্রয়োজন হয়। যাই হোক, আমাদের পাস্তা কিন্তু এখানে পুরোপুরি মেকিং হয়ে গেছে। এবার দেখো বরমশাই কিন্তু একেবারে থালায় করে নিয়ে একদম আমাদের সামনে রেখে দিল। দেখো দেখতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে, আবার উপর দিয়ে একটু গার্নিশিংও করে দিয়েছে। মাঝখানে টেবিল রেখে তার উপর পাস্তাটাকে রেখে আমরা কিন্তু তিনজনে তিন দিকে বসে একেবারে খাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর আমার মেয়ে দেখো এখানে কত কি বলছিল, বাপু আমি আবার সামনে খাবার রেখে বেশিক্ষণ বসে থাকতে পারি না, এক বাইট দিয়েই দেখি, তারপর তোমাদেরকে জানাচ্ছি পাস্তাটা কেমন হলো। সত্যি কথা বলতে খেতে কিন্তু অনেক অনেক টেস্টি হয়েছিল। তাছাড়াও আমার বর আমার জন্য এত কষ্ট করে সন্ধ্যেবেলা টিফিন বানিয়ে দিয়েছে, খারাপ কি কখনো হতে পারে? চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলে যেও না। দেখা হবে তোমাদের সাথে খুব শিগগিরই অন্য একটা ভিডিওতে। তো সকলে ভালো থেকো আর সুস্থ থেকো। আর দেখো আমার এক্সপ্রেশন জাস্ট ফাটাফাটি ছিল, কোনো কথা হবে না।